হ্যালো গাইস, ওয়েলকাম টু টেকি ওবি অ্যান্ড আপনাদের আবারও স্বাগতম ফিল্মোরা ভিডিও এডিটিং মাস্টার ক্লাস বাই ওবিতে। তো আজকে আমরা দেখবো যে কিভাবে আপনারা ফিল্মোরাতে যে কোনো ফাইল ইম্পোর্ট করতে পারেন। তো যদি আপনারা কোনো একটি ভিডিও এডিট করতে চান তাহলে কিন্তু আপনার এডিট করার পূর্বে ওই ভিডিওর যে ফাইলগুলো রয়েছে আপনার সেগুলো ইম্পোর্ট করে নিতে হবে ওই সফটওয়্যারে। তো ফিল্মোরাতে ইম্পোর্ট করার কিন্তু অনেকগুলো মেথড রয়েছে, আমরা হলো আজকে এক এক করে সবগুলো দেখবো। তো সর্বপ্রথম যে ওয়েটি রয়েছে সেটা হলো গিয়ে আপনারা যখন ফিল্মোরা ওপেন করবেন এই বক্সটি দেখতে পাবেন, এটা হলো গিয়ে প্রজেক্ট মিডিয়া বক্স। তো এটাতে জাস্ট আপনার হলো গিয়ে মাঝখানে ক্লিক করলেই আপনার ব্রাউজ মেনুটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনারা ব্রাউজ করে যে কোনো ফাইল ইম্পোর্ট করে নিতে পারেন। এখানে ইম্পোর্ট করার কয়েকটি ওয়ে রয়েছে, যেমন আপনার একটি ফাইল দরকার পড়লে আপনি জাস্ট ক্লিক করেই ওপেন দিতে পারেন। যদি একের অধিক ফাইল প্রয়োজন হয়, সাপোজ দুইটি ফাইল, তাহলে একটা মার্ক করা অবস্থায় কন্ট্রোল প্রেস করে আরেকটাতে ক্লিক করলে দুইটাই মার্ক হয়ে যাবে, দেন ওপেন করলে এই দুইটাই ওপেন হয়ে যাবে। তিনটা লাগলে তিনটা, চারটা লাগলে চারটা। এবং যদি সব ফাইল আর কি একসাথে আপনি ওপেন করতে চান তাহলে এইভাবে আপনারা মার্ক করে নিতে পারেন, অথবা কন্ট্রোল এ প্রেস করেও সব ফাইল একসাথে মার্ক করে দেন ওপেনে ক্লিক করে ওপেন করে নিতে পারেন। তো এটা হলো গিয়ে একটা মেথড ইম্পোর্ট করার। দেন আরো কিছু ওয়ে রয়েছে, যেমন হলো গিয়ে আমরা এখান থেকে এখন রিমুভ করে দেই। এখানে হলো আপনারা যদি ফাইলে যান তাহলে এখানেও আপনারা ইম্পোর্ট মিডিয়ার অপশন পেয়ে যাবেন, দেন ইম্পোর্ট মিডিয়া ফাইলস এভাবে আপনারা চাইলে ইম্পোর্ট করে নিতে পারেন। অথবা আপনারা যদি শর্টকাট ইউজ করতে চান তাহলে কন্ট্রোল আই এ প্রেস করলে আপনাদের ইম্পোর্টের অপশনটি ওপেন হয়ে যাবে। এবং আপনারা যদি চান এখান থেকেও ইম্পোর্ট করে নিতে পারেন, জাস্ট এখানে ইম্পোর্টে ক্লিক করলে ইম্পোর্ট মিডিয়া ফাইল সেম অপশনটি আপনারা পেয়ে যাবেন। জাস্ট ক্লিক করবেন, কোন ফাইলটা আপনারা ইম্পোর্ট করতে চান মার্ক করবেন, ওপেনে ক্লিক করবেন, আপনাদের ফাইলগুলো ইম্পোর্ট হয়ে যাবে। দেন আপনাদের ফাইল ইম্পোর্ট করার পর ফাইলগুলো কিন্তু অর্গানাইজ করা লাগবে। তো তার জন্য এখানে হলো দুটি অপশন রয়েছে, একটা হলো ফিল্টার এবং আরেকটা হলো ভিউ। তো ফিল্টারে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে অল এ মানে ডিফল্ট ভাবে টিক দেওয়া থাকবে। আপনাদের সাপোজ এখানে অনেকগুলো আপনার ফাইল ইম্পোর্ট করেছেন, ভিডিও, অডিও, ইমেজ, তো আপনাদের শুধু হলো ইমেজের প্রয়োজন, তখন আপনারা চাইলে ইমেজ ফিল্টার করে নিতে পারেন। জাস্ট ইমেজে ক্লিক করলে ইমেজ যে ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলো শো করবে, অন্যান্য ফাইলগুলো আর শো করবে না। আবার যদি আপনাদের অডিওর প্রয়োজন হয় তাহলে অডিওতে ক্লিক করলে অডিও ফাইল শো করবে, অন্য ফাইল শো করবে না। ভিডিওর প্রয়োজন হলে ভিডিওতে ক্লিক করলে ভিডিও শো করবে, অন্য ইমেজ এবং অডিও গুলো শো করবে না। এবং যদি অলে ক্লিক করেন তাহলে সব ফাইলগুলোই শো করবে। এটা হলো ফিল্টার। দেন আরো একটি অর্গানাইজ করার অপশন রয়েছে, সেটা হলো ভিউ বাই ক্লিক করলে আপনারা ভিউ, এখানে আমার লার্জ থাম্বনেল ভিউ দেওয়া আছে, আপনারা যদি মিডিয়াম থাম্বনেল ভিউ চান তাহলে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল ভিউটি ছোট হয়ে গেছে, এবং যদি চান তাহলে আপনারা স্মল থাম্বনেল ভিউ দিতে পারেন, তাহলে দেখতে পাবেন আপনাদের থাম্বনেল গুলো ছোট হয়ে গেছে। এবং যদি চান তাহলে লিস্ট ভিউ দিতে পারেন, কিন্তু লিস্ট ভিউ আমার মতে যে কেউ ইউজ করে না, এবং আমার কাছে লার্জ থাম্বনেল ভিউটাই ভালো লাগে। এবং যদি আপনারা অ্যালফাবেটিক্যালি ভাবে যদি এগুলোকে কি বলে অর্গানাইজ করতে চান তাহলে আপনারা শর্ট আউট করে নিতে পারেন, যেমন নেম আকারে অলরেডি শর্ট আউট করা রয়েছে, দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ভিডিওটা বি দিয়ে শুরু এবং সর্বশেষ ভিডিওটা জেড দিয়ে শেষ। তো এভাবে আপনারা যদি চান উল্টো করতে ডিসেন্ডিং করে দিতে পারেন, জেড দিয়ে শুরু হবে, বি দিয়ে শুরু হবে। এখানে আরো কিছু শর্টের অপশন রয়েছে, যেমন নেম, ডিউরেশন, টাইপ এবং ডেট ভাবেও আপনারা শর্ট আউট করে নিতে পারেন। যদি এই ভিডিওগুলোর আপনারা প্রিভিউ দেখতে চান তাহলে এখানে হোভার করার মাধ্যমে আপনারা প্রিভিউ কিন্তু দেখতে পারবেন। কিন্তু এই ফিচারটা শুধুমাত্র আপনারা হলো ফিল্মোরা 10 থেকে পাবেন, মানে ফিল্মোরা 10, 11 এবং 12 এ পাবেন। আপনারা যদি পুরাতন যে ফিল্মোরা ভার্সন রয়েছে 9 অথবা 8 ওইটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা এই ফিচারটি পাবেন না। এবং যদি ভিডিও ফাইলের আরো ইনফরমেশন দেখতে হয় তাহলে জাস্ট আপনি এখানে ধরে রাখবেন, তাহলে দেখতে পাবেন ভিডিওর নাম জেব্রা ভিডিও 2, ডিউরেশন 10 সেকেন্ড এবং টাইম এবং ডেট চলে এসেছে। এরপর যদি সাপোজ আপনার এখানে অনেকগুলো ফাইল থাকে, সাপোজ 100, 150, 200 ফাইল থাকতে পারে, স্পেসিফিক আপনার একটি ফাইল প্রয়োজন, তখন আপনারা এখানে সার্চ মিডিয়ার মাধ্যমেও সার্চ করে নিতে পারেন। যেমন আমরা যদি এখানে জেব্রা দিয়ে সার্চ করি এবং এন্টারে ক্লিক করি তাহলে জেব্রা দিয়ে যে ফাইলটি রয়েছে সেটাই শুধুমাত্র শো করছে। এখান থেকে আবার কেটে দিলে সব ফাইলগুলো আবার শো করা শুরু করবে। তো এটা ছিল হলো গিয়ে আমাদের 1 নাম্বার ইম্পোর্টের মেথড। দেন হলো গিয়া আপনাদের সাপোজ যদি ফাইলগুলো কোনো একটি স্পেসিফিক ফোল্ডারে অলরেডি অর্গানাইজ করা থাকে তাহলে আপনারা ফোল্ডারও এখানে ইম্পোর্ট করতে পারবেন। জাস্ট প্রথমে আমরা ইম্পোর্ট মিডিয়া ফাইল করেছিলাম, এখানে আপনারা ইম্পোর্ট এ মিডিয়া ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে হলো গিয়ে আপনাদের ব্রাউজ করতে বলবে যে আপনার ফোল্ডারটি কোথায় রয়েছে। তো আমারটা ডাউনলোডে রয়েছে, এবং এই যে ওয়াইল্ড লাইফ নামে এটা হলো গিয়ে আমার ফোল্ডার। আমরা এটা মানে সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করলে এটাতে যা ফাইলগুলো থাকবে, যতগুলো ফাইল থাকবে সব একেবারে ইম্পোর্ট হয়ে যাবে। এরপর আরো কিছু ওয়ে রয়েছে ইম্পোর্ট করার, যেমন এখানে আপনারা যদি ইম্পোর্টে গিয়ে প্রথমটা আমরা দেখলাম, সেকেন্ডটা দেখলাম, থার্ড অপশন যেটা রয়েছে ইম্পোর্ট ফ্রম এ ক্যামেরা অর এ ফোন।
সাপোজ আপনার কম্পিউটার সাথে যদি কোনো ক্যামেরা অথবা মোবাইল কানেক্ট করা থাকে কেবল দিয়ে, তাহলে আপনার এই অপশনটার মাধ্যমে ওই ফোন অথবা ক্যামেরার যে ফাইলগুলো রয়েছে সেগুলো এখানে ডিরেক্টলি ইম্পোর্ট করতে পারবেন। দেন যে অপশনটি রয়েছে সেটা হলো ইম্পোর্ট উইথ ইনস্ট্যান্ট কাটার টুল। তো এটার মাধ্যমে আপনারা হলো একটি কাজ করতে পারবেন। তো এটা আমরা আগে ওপেন করি। এটাতে ক্লিক করলে আপনাদের এরকম একটি অপশন চলে আসবে এবং মেবি এই অপশনটি আপনারা ফিল্মোরা 10 বা 11 পাবেন। পুরাতন ভার্সনে এই ফাইল অপশনটি আপনারা পাবেন না। তো এখানে আসার পর আপনারা হলো ওপেন ফাইলে ক্লিক করবেন। ক্লিক করে সাপোজ আপনারা হলো ভিডিও এডিটিং করবেন, এখন একটি ফাইল আপনার কাছে আছে, মানে ভিডিও ফাইল যেটা অনেক বড়, সাপোজ আধা ঘন্টা বা 1 ঘন্টার, কিন্তু আপনার ওইটা জাস্ট স্পেসিফিক একটা পোর্শনই লাগবে, যে 10 সেকেন্ড 20 সেকেন্ড বা 1 মিনিটের একটা ক্লিপই লাগবে। তখন আপনি হলো পুরো কি 1 ঘন্টার ভিডিওটা এখানে ইম্পোর্ট করবেন? এটা কিন্তু আপনার জন্য আরো ঝামেলার হবে, যে ওই 1 ঘন্টার ভিডিওটা ইম্পোর্ট করা, দেন ওইটাকে কাটা, দেন হলো ওইটাকে ইউজ করা। তো এই অপশনটার মাধ্যমে আপনার যে কোনো ভিডিও ফাইল ইনস্ট্যান্টলি কেটে নিতে পারবেন। সাপোজ আমরা এখান থেকে যদি এই জেব্রা যে ভিডিওটি রয়েছে এটা আমরা ওপেন করি, তাহলে এখানে দেখতে পাবেন এই ভিডিওটা টোটাল 10 সেকেন্ডের, এবং সাপোজ এই ভিডিওর মধ্যে আমাদের প্রথম হলো গিয়া এখান থেকে এতটুকুর প্রয়োজন, যেটা হলো গিয়া 5 সেকেন্ড 5.13 সেকেন্ড। তো এতটুকু প্রয়োজন হলে আপনারা জাস্ট এতটুকু সিলেক্ট করে এক্সপোর্টে দিলে এই ভিডিও ফাইল থেকে এতটুকু পোর্শন কেটে আলাদা একটি ভিডিও আপনার যেখানে আর কি এক্সপোর্ট করবেন, এখানে এক্সপোর্ট দিলে আপনার লোকেশন সিলেক্ট করতে পারবেন, ওইখানে সেভ হয়ে যাবে। দেন ওই ফাইলটি আপনারা ইম্পোর্ট করে নিয়ে ওই অতটুকু পোর্শন নিয়ে জাস্ট আপনাদের ভিডিও এডিটিং এর কাজটা করতে পারবেন। তো এই কারণে মূলত ইম্পোর্ট উইথ ইনস্ট্যান্ট কাটার টুল এটা হলো নতুন একটি টুল, যেটা হলো মেবি ফিল্মোরা 10 আর কি ইন্ট্রোডিউস তারা করিয়েছে, এর আগের গুলোতে নাই। দেন আরেকটা অপশন রয়েছে ইম্পোর্ট উইথ অটো বিট সিঙ্ক। তো এটার মাধ্যমে আপনারা হলো যে কোনো ভিডিও ফাইল, ইমেজ এবং মিউজিক এখানে হলো সিলেক্ট করে দিয়ে অটোমেটিকলি আর কি বিট সিঙ্কের সাথে সাথে আর কি ভিডিও এডিটিং করতে পারবেন। এটা হলো একেবারে অটোমেটিক প্রসেস এবং এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো বেশি কথা বলবো। তো এটা হলো সেপারেট একটি টুল, এটা আমরা এখান থেকে এক্সিট করে দেই। দেন এখানে হলো সবার লাস্টে আরেকটি অপশন রয়েছে, সেটা হলো ইম্পোর্ট ফ্রম আদার অ্যাপস। তো এটার মাধ্যমে আপনারা যদি আপনাদের গুগল ড্রাইভে কোনো ফাইল থাকে, ওয়ান ড্রাইভে ফাইল থাকে, ড্রপবক্স মানে আপনাদের ক্লাউড যে স্টোরেজ গুলো রয়েছে সেখান থেকেও যে কোনো ফাইল ইম্পোর্ট করে নিতে পারবেন। দেন আপনাদের যদি হলো গিয়া এই ফাইলগুলোর মধ্যে কোনো একটি ফাইল প্রিভিউ করতে হয়, সাপোজ এই ইমেজটি আপনার প্রিভিউ করতে হবে, আপনারা ডাবল ক্লিক করলে এখানে প্রিভিউ দেখতে পারবেন। এটা মূলত আপনাদের প্রিভিউ উইন্ডো। যদি কোনো ভিডিও প্রিভিউ করতে হয়, ডাবল ক্লিক করলে ভিডিওটিও আপনারা প্রিভিউ করতে পারবেন এবং এখান থেকে ভিডিওর কোয়ালিটিটা আর কি প্রিভিউ কোয়ালিটিটা আপনারা হলে সিলেক্ট করতে পারবেন। ফুল যদি দেন তাহলে অরিজিনাল ভিডিওর যে কোয়ালিটিটা রয়েছে সেটাই প্লে হবে, যদি 1:2 দেন তাহলে হাফ কোয়ালিটি শো হবে, যদি 1:4 দেন 4/1 কোয়ালিটি শো হবে এবং 1:8 দিলে 8/1 কোয়ালিটি শো হবে। তো এটা মূলত আপনারা হলো গিয়া 1:4 বা 1:2 দিবেন যদি আপনাদের পিসিটা মোটামুটি ভালো থাকে। যদি আপনাদের পিসিতে গ্রাফিক্স কার্ড এবং অনেক ভালো পিসি থাকে তাহলে আপনারা ফুল দিয়ে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। কেননা এডিটিং এর সময় ওই ভিডিওটা প্রিভিউ করা অনেক আর কি প্রসেসিং পাওয়ার প্রয়োজন হয়। তো আপনাদের যদি পিসি একেবারে লো হয় তাহলে আমি আপনাদেরকে বলবো যে 1:4 অথবা 8 ইউজ করবেন, না হলে আপনারা প্রিভিউটা স্মুথলি দেখতে পারবেন না, ভিডিও অনেক আটকাবে। এই কারণে হলো এই অপশনটি দেওয়া যে আপনাদের পিসির কনফিগার অনুযায়ী আপনারা হলো এই প্রিভিউ উইন্ডোটি সেট করে নিতে পারেন, যে কিরকম রেজুলেশনে আপনারা দেখতে চান। তো এই ছিল মূল টোটাল হলো গিয়া ইম্পোর্টের অপশন। তো আরো একটি অপশন রয়েছে যেটা আপনারা হলো গিয়া ফিল্মোরা 11 পাবেন, ফিল্মোরা 10 পাবেন না, সেটা হলো গিয়া স্টক মিডিয়া। এই ট্যাবটি আপনারা ফিল্মোরা 11 পাবেন এবং এটাতে গেলে অনলাইনে কিছু সোর্স রয়েছে যেখান থেকে হলো গিয়া ফ্রিতে আপনারা যে স্টক ফুটেজ ইমেজ গুলো আর কি ডাউনলোড করতে পারেন, যেমন পিক্সেল রয়েছে, গিপি, পিক্সাবে এবং আনস্প্ল্যাশ। তো এইসব ওয়েবসাইট হলো ফিল্মোরা অ্যাড করেছে যেন আপনাদের ভিডিও এডিট করতে আরো ইজি হয় এবং স্টক ফুটেজগুলো আলাদাভাবে ডাউনলোড করে ইম্পোর্ট না করে এখান থেকে ডিরেক্টলি আমরা ডাউনলোড করে ভিডিওতে ইউজ করতে পারি। তো জাস্ট পিক্সেলে আপনার যদি কোনো ফাইল প্রয়োজন হয় তাহলে পিক্সেলে গিয়ে এখানে ভিডিও নাকি ইমেজ কোনটা প্রয়োজন আপনারা হলো সিলেক্ট করে নিতে পারেন। সাপোজ ভিডিও প্রয়োজন হলে ভিডিও দিয়ে, দেন কোনো স্পেসিফিক ফাইল প্রয়োজন হলে আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারেন। সার্চ করার পর সাপোজ আমরা এখানে যদি ম্যান দিয়ে ওয়াকিং দিয়ে সার্চ দিই, সাপোজ হাঁটার একটি ভিডিও দরকার, আমরা ওয়াকিং দিয়ে সার্চ দিলাম, এখানে দেখতে পাবেন হাঁটার অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। যেটা আপনাদের প্রয়োজন হবে ওটা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন রয়েছে, আপনারা জাস্ট ডাবল ক্লিক করলে ওটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনাদের কি বলে মিডিয়াতে চলে আসবে। তো এইভাবে আপনারা হলো স্টক ফুটেজ অথবা মিডিয়াগুলো মানে ইম্পোর্ট করে নিতে পারেন। এরপর আরো একটা অপশন রয়েছে যেটা হলো অনেক উপকারী এবং যেটা আমি পার্সোনালি নিজে অনেক ব্যবহার করি, সেটা হলো সাপোজ আপনার কোনো একটি ফাইল অলওয়েজ প্রয়োজন হয়, মানে প্রত্যেকটা ভিডিও এডিটিং এ প্রয়োজন হয়,
যেমন আমার হলো গিয়া ইন্ট্রো হতে পারে, যে ইন্ট্রো কিন্তু মূলত সকল ভিডিও এডিটিং এ প্রয়োজন হয়। আউটরো হতে পারে, বা স্পেসিফিক কোনো একটি আপনার হলো গিয়া ওয়াটারমার্ক থাকতে পারে, বা ইমেজ থাকতে পারে, আপনার লোগো থাকতে পারে, যেটা আপনি প্রত্যেকটি ভিডিওতে ইউজ করেন। তো ওই ফাইলটা আপনারা হলো গিয়া এখানে বারবার ইম্পোর্ট না করে আপনাদের যে গ্লোবাল মিডিয়া, আপনাদের যদি ফিল্মোরা 10 অথবা 9 থাকে, তাহলে এখানে শেয়ার্ড মিডিয়া নামে অপশন আপনারা পেয়ে যাবেন গ্লোবাল মিডিয়ার জায়গায়। তো এটাতে ক্লিক করলে এখানে হলো আপনারা যে কোনো ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। জাস্ট এই প্লাস ফোল্ডারে ক্লিক করলে আপনাদের নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, এবং এখানে যদি আপনারা সাপোজ কোনো একটি ফাইল ইম্পোর্ট করে নেন, সেই ফাইলটি অলওয়েজ থাকবে। মানে আপনারা যত ভিডিও এডিট করেন না কেন, যখনই ভিডিও এডিট করবেন তখনই ওই ফাইলটি এখান থেকে আপনারা নিয়ে ইউজ করতে পারবেন। যেমন আমার ইম্পর্টেন্ট যে ফাইলগুলো রয়েছে, যেমন ফানি সাউন্ড ক্লিপ, এগুলো আমার এখানে ইম্পোর্ট করা রয়েছে। এগুলো কিন্তু দেখেছেন আমি ইম্পোর্ট করিনি, এগুলো আমার আগে থেকে ইম্পোর্ট করা। যেমন আমার হলো গিয়ে আউটরো মিউজিক রয়েছে, আউটরো গুলো রয়েছে, ইন্ট্রো রয়েছে, এগুলো আমার এখানে ইম্পোর্ট করা থাকে অলওয়েজ। যখন আমার ভিডিওতে প্রয়োজন হয় আমি জাস্ট এখান থেকে ব্যবহার করে নিই, কেননা বারবার কিন্তু এই জিনিসগুলো ইম্পোর্ট করা একটু পেইন। তো এই ছিল টোটাল ইম্পোর্টের হলো গিয়ে অপশনগুলো, এবং এই কয়েকটি মেথডে আপনারা যদি চান যে কোনো ফাইল ইম্পোর্ট করে নিতে পারেন ফিল্মোরায়। তো আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে নিচে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে টেকি ওবি কমিউনিটি নামে, সেখানেও জয়েন করে নেবেন একে অপরের সাথে ডিসকাশন করার জন্য। ওইখানে আমিও পার্সোনালি থাকবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।